প্রত্যেকটা মেয়ের জীবনেই সকাল থেকে সন্ধে ঘরের কাজ করতে করতেই কেটে যায়। হ্যাঁ, যারা অফিসজীবী, ঘরও সামলায় বাইরেও সামলায়, তাদের কিন্তু আবার দুরকম জীবন। বাইরের একটা জীবন, আবার নিজের ঘরের সংসারের একটা আলাদা জীবন। এই দুটোর মধ্যে তাল মেলাতে গিয়ে মেয়েরা কোথায় যেন নিজেদেরকে হারিয়ে ফেলে। কিন্তু আমার মনে হয় যে এই জীবনটাই বেস্ট। নিজের জন্য প্রথমে ভাবা উচিত। নিজের প্রত্যেকটা মেয়েরই নিজের একটা ব্যক্তিগত কর্মজীবন থাকা দরকার, যেখানে সে আর্নিং করতে পারবে, যেখানে সে নিজের খরচা নিজেই চালাতে পারবে। তাকে তার বাবা দাদা বা স্বামীর কাছে হাত পাতা কোনো সময় উচিত না। আমার যেটা মনে হয়, এখন যে আমরা বর্তমান যুগে বাস করছি, এই সময় এমন দিনকাল পড়েছে, কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে একা জীবনযাপন করা বা একটা সংসারকে পুরোটা চালিয়ে নিয়ে যাওয়া অনেকটাই কষ্টকর। আর সেই ছেলেটি বা সেই মানুষটি যদি প্রথম থেকেই ছোটোবেলা থেকে নিজের ঘর সংসার নিজের কাঁধে নিয়ে এগিয়ে নিয়ে গেছে, বিশেষ করে তাদের জন্য আমি কথাটা বলছি। যেমন হচ্ছে আমার হাজব্যান্ড, আমি তো গুটি কয়েক মানুষজনকে চিনি। তো আমার হাজব্যান্ড একদম ছোটোবেলা থেকেই, মানে এইচএসের পর থেকেই নিজের সংসারটাকে সামলেছে, কারণ সেই সময় তার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। এই কারণে সে নিজের জন্য বিশেষ কোনো কিছু ভাবতে পারেনি, পড়াশোনাও এগাতে পারেনি, আর নিজের কর্মজীবন নিয়েও খুব বেশি একটা চিন্তাভাবনা করতে পারেনি। কারণ ওর যা হাইট ছিল, ও অনায়াসে কিন্তু কোনো একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারত। কিন্তু ও সেগুলো ভাবারও সময় পায়নি, বা ওকে এইগুলো মানে বুদ্ধি দেওয়ারও কোনো লোক ছিল না যে এই সময়টা নিজের মানে ভবিষ্যতের জন্য কিছু ভেবে এগানো উচিত। ওকে হুট করেই সংসারের হালটা সামলে নিতে হয়েছিল। তো এই কারণেই নিজের শখ আহ্লাদ ত্যাগ করে ও কিন্তু একভাবে কাজ করে যাচ্ছে। আর মেয়েদের যে কথা বলছি, আমাদের প্রত্যেকটা মেয়েরাই যদি ছোটোবেলা থেকে ছেলেদের মতন ভাবি যে পড়াশোনা শেষ হলেই আমাদের কিন্তু কর্মজীবন শুরু হবে, ইনকাম করতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি একটা ভুল করেছি, আমি এই ভিডিওর মাধ্যমে সেটা বোঝাতে চাইছি যে আমি নিজের যখন আমি নিজের টিন এজে ছিলাম, তখন পড়াশোনা কিন্তু আমি কুইট করে দিইনি। আমি আমি তোমাদেরকে তো জানিয়েছিলাম একটা ভিডিওতে, মানে কোনো ক্রমে আমি পড়াশোনা আর মানে কন্টিনিউ করতে পারিনি। কিন্তু এই পড়াশোনা যে কন্টিনিউ সেই সময় করতে পারিনি, তার খেসারত কিন্তু আমাকে এখনও দিয়ে যেতে হচ্ছে। সেই জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে আমার, যে কী ভুলটা আমি করেছি। আমার যারা সমবয়সী ছিল তারা অনেকটাই এগিয়ে গেছে, এখনও তাদেরকে দেখে আমার খুব খুশি হয় যে তারা জীবনে কিছু একটা করে নিতে পেরেছে। আর আমি এখনও কিন্তু স্ট্রাগলার, আমি কিন্তু এখনও স্ট্রাগলিং করছি। হ্যাঁ, তা বলে কি চুপ করে বসে থাকবো? তা বলে কি শুধু সংসার নিয়ে, মেয়ে নিয়ে, স্বামী, মানে এইগুলোই সামলাবো, নিজের কথা ভাববো না? না, একদমই ভুল। আমি নিজের কথাও ভাবি, আমি সংসারও সামলাই, আমি নিজের কথাও ভাবি। ওই যে বলে না যে রাধে সে চুলও বাঁধে, তো এখানে চুল বাঁধাটা হচ্ছে আমার জন্য নিজের মানে ক্যারিয়ার তৈরি করার কথাটাই বলছি। তো আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে আমি এখনও স্ট্রাগলার, আমি এখনও জীবনে কিন্তু সাকসেস পাইনি। তো এটা হচ্ছে আমার স্ট্রাগলিং পিরিয়ড চলছে। তো যারা মানে বয়সটা এখনও কম আছে, আমার ভিডিও যদি তাদের কাছে পৌঁছায়, বা আমার বয়সেও যারা আছে, তারা যারা একটা সময় পড়াশোনা মানে কন্টিনিউ করেনি, শুধুমাত্র বিয়ে করে ঘর সংসার সামলাচ্ছে, আমি তাদের প্রত্যেককেই আবারও একবার এই ভিডিওর মাধ্যমে বলবো, শুধু ঘর সংসার নিয়ে থেকো না, নিজেদের ভালো যেটা ভালোবাসো, তোমরা ভালোবেসে এসেছো বা ভালোবেসেছিলে, এরকম কোনো কাজ, আঁকা হোক, সেলাই হোক, বা অন্য কোনো যে কোনো অকুপেশন হোক, তোমরা সেটাতে পারদর্শী, সেটা নিয়ে এগাও, সেটা নিয়ে ভাবো। অবশ্যই নিজেদের জীবনের একটা কিন্তু মানে আর্নিং সাইডটা তোমরা মানে স্টার্ট করো, রিস্টার্ট করো বা স্টার্ট করো, দুটোই বলবো। তো আমার এটাই বক্তব্য যে প্রত্যেকটা মেয়েরই প্রথম থেকেই, ছোটোবেলা থেকে যদি আমরা ভাবি যে আমাদেরও পড়াশোনা করে মানে জীবনে দাঁড়াতে হবে, সংসার সামলাতে হবে, যতদিন মানে বিয়ের আগে পর্যন্ত বাবা মাকে দেখতে হবে, বিয়ের পরেও বাবা মাকে দেখতে হবে, বা আমার স্বামীর পাশে আমাকে দাঁড়াতে হবে, তো এরকম যদি চিন্তাধারা আমরা প্রথম থেকেই করে নিই, তাহলে কিন্তু আমরা মানে একটা মধ্যবয়সে আসার মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা
পুরোটাই নিজের পায়ে দাঁড়িয়ে পড়বো, আমরা কিন্তু স্বাবলম্বী তৈরি হব। তো আমি ভুলটা করেছি, আমি চাই না যে কেউ এই ভুলটা করুক। হ্যাঁ, ভুলটা করেছি বলেই যে ভুলটা শোধরাবো না বা শোধরাচ্ছি না এরকম কোনো কিছু ব্যাপার নেই। আমি ক্রমশ চেষ্টা করে যাচ্ছি, আর আনটিল ডেথ আমি বলেছি আমি চেষ্টা করে যাব। তো যাই হোক, আমি সেটাই বলছি যে সবাইকে নিজের জন্য ভাবা উচিত। আমরা মেয়েরা বেশিরভাগটাই কিন্তু বাবা, দাদা, স্বামীর উপর ডিপেন্ডেন্ট হয়ে মানে পড়ি। একটা সময় অবধি এরকমই গেছে। এখনকার মেয়েরা তো অনেক অনেক বেশি স্মার্ট, আমি এখনকার মেয়েদের কথা বলছি না। আমাদের সময়কার মানে বেশিরভাগ, আমি তো খুব বেশি কাউকে মানে অতটাও আমার ব্রড সার্কেল ছিল না, কিন্তু যে কজনকে চিনতাম তাদের মধ্যে দু একজন হয়তো নিজের ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তাধারা রাখতো, আর বেশিরভাগই ওই তোমার এমনও আমি দেখেছি যে মানে ওয়েল এস্টাবলিশড তাদের বাবা মা, কিন্তু তারা পড়াশোনা করে বিয়ে করে নিজের মানে শ্বশুরবাড়ি সব কিছু সামলাচ্ছে, কিন্তু নিজের কথা ভাবছে না। আবার এক একজন এরকমও আছে যে হ্যাঁ পড়াশোনাও করেছে, নিজের বাবা মাকেও দেখছে, আবার নিজের ব্যাপারেও ভাবছে। তো আমার সেটাই খুব বেশি মানে ইন্সপায়ার আমাকে করে যে হ্যাঁ নিজেকে নিয়ে সবসময় ভাবো। প্রত্যেকটা মেয়ের কিন্তু আর্নিং কোনো না কোনো দিক থেকে করা উচিত, কম বেশি কিছু না কিছু করা উচিত। আর এই দেখো সংসার সামলাতে সামলাতে সকাল থেকে দুপুর থেকে রাত তো এমনিই গড়িয়ে যায়। তো আমরা মেয়েরা যারা এইভাবে জীবন কাটাচ্ছি, আমি সবসময় কি আমরা তারা পারি যে কোনো কিছু একটা ধরো ব্যক্তিগত দরকার সেটার জন্য স্বামীর কাছে টাকা চাওয়া, বা হয়তো নিজের বাপের বাড়িতে তুমি কিছু কিনে দিতে চাইছো বা নিয়ে যেতে চাইছো। অনেক মেয়েরাই, বেশিরভাগ মেয়েরাই এত মানে নিজের কী বলে ওটাকে, মানে সেলফ রেসপেক্ট নিয়ে ভাবে যে ওরা হয়তো বা চায় না। কারা চায় না চায় আমি তাদেরকে চিনি না, আমার ব্যক্তিগত মনে হয় কি মানে এরকম কেউ চাইতে পারে না। আমি তো কোনো দিনই পারিনি, কোনো দিন আমি আজ পর্যন্ত বলতে পারিনি যে এটা মানে আমার দরকার, তুমি আমাকে এটা কিনে দাও, বা এটা আমার দরকার, এটা আমার জন্য আমাকে এর জন্য টাকা দাও। তো সেটাই আমি ভাবি যে ভগবানের অশেষ কৃপা, টুকটাক যেইটুখানি নিডস আছে, যেইটুখানি সব কিছু আমি আনটিল নাও চালিয়ে যাচ্ছি, আর পরবর্তী সময় আমি চালাবো। যতটা পারি আমি আমার হাজব্যান্ডের পাশে থাকার চেষ্টা করি। হ্যাঁ, আমি বলি না যে আমি ওকে সংসারে অনেক বেশি হেল্প করছি, কিন্তু যতটা সম্ভব চেষ্টা আমি করি। তো ভবিষ্যতে আমার ইচ্ছা যে এটা নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা করার। তো যারা অল্প বয়সে আছো, যারা পড়াশোনা করছো, যারা বা আমার কাছে আছো, প্লিজ 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 তারা সবাই নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। আর যারা আমার মধ্যবয়সী চলে এসছো, তারা যারা শুধু সংসার নিয়ে আছো, তারা যেটা ভালোবেসেছিলে, যেটা পারো, যেটাতে মানে তোমাদের দক্ষতা আছে সেটা নিয়ে ভাবো, সেটা নিয়ে এগাও। অবশ্যই আর্নিংস স্টার্ট হবে। আর কারো দরকারে লাগুক না লাগুক, মানে কাউকে তুমি হেল্প করো না করো, নিজের জন্য, নিজের মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মানে তোমার এটা করা উচিত। আমি এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদেরকে বলতে চাই, আমার মনের এটা গভীর চিন্তাধারা, যেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে মানে প্রকাশ করলাম। আমি খুব বেশি মানে কি বলবো নিয়ে থাকতে ভালোবাসি না যে হ্যাঁ আমার এই আছে সেই আছে, হ্যান আছে ত্যান আছে। তো আমাকে ভগবান যেটুখানি দিয়েছেন, আমি ভাবি যে নিজের কর্মের মাধ্যমে আমি সেটাকে এগিয়ে নিয়ে যাব। আর প্রত্যেকের ক্ষেত্রেই আমি এটা বলতে চাই যে তোমরাও ভাবো এটা নিয়ে, তোমরাও সবাই নিজের জীবনে সফলতা অর্জন করো। বিশেষ করে আমি মেয়েদের জন্য এই ভিডিওটা করছি, মানে মেয়েরা যদি নিজেদের জীবনে দাঁড়াতে পারো, আর্নিংস করতে পারো, আর যাদের পড়াশোনা আটকে গেছে বা মানে কমপ্লিটেড হয়নি, তারাও পড়াশোনা স্টার্ট করো। ডিস্টেন্সের মাধ্যমে অনেক ভালোভাবে তোমরা অনেক মানে সাপোর্ট পাবে। ডিস্টেন্স থেকে নিজের এডুকেশন কমপ্লিট করার চেষ্টা করো। তো একটা সময় তুমি কিছুই জানতাম না, আমি ইমেল ক্রিয়েট করাও জানতাম না, কিন্তু টাচউড এখন টেকনোলজির টুকিটাকি আমি জানি, অনেক কিছুই জানি। সেটা আমি নিজেকে ট্রেন্ড করেছি। হ্যাঁ, অনেক জায়গাও আমি গেছি। তো নানান জায়গা, নানান ব্যাক অফিস জব করে আমি অনেক রকম এক্সপিরিয়েন্স পেয়েছি। তো সেগুলো আমার মানে আগামী জীবনে হয়তো আরও হেল্পফুল হতে চলেছে। তো এই জন্য কিছু না কিছু স্কিলস নিয়ে তোমরা ভাবো, কিছু না কিছু করার জন্য তোমরা সবসময় মানে অগ্রিম হয়ে থাকো।
আর কি বলবো, এই ভিডিওর মাধ্যমে খুব বেশি বকে ফেলছি। কারো যদি আমার এই কথাগুলো খারাপ লাগে আমি সরি চেয়ে নিচ্ছি। কারণ দেখো, আমি কাউকে কিন্তু আমি মানে হার্ট করার চেষ্টা করছি না। আমি নিজের একদম মনের গভীরের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ডেইলি ব্লগিংয়ের মাধ্যমে এই রান্না করছি, সেই রান্না করছি, এখানে যাচ্ছি তো রোজই বলি, কিন্তু নিজের মনের কথা কাউকে বলবো বলো? আমাদের এখন যা দৈনন্দিন শিডিউল চলছে, তার মধ্যে স্বামী স্ত্রী দুজনে প্রচণ্ড আমরা ব্যস্ত থাকি। মেয়ের জীবন নিয়ে ব্যস্ত থাকে, আর ও এখন অ্যাডাল্ট হয়নি, ওর সাথেও সব কিছু শেয়ার করি না, কিন্তু ওকে আমি এখন থেকেই বোঝাই যে পড়াশোনা কর। তো পড়াশোনাই হচ্ছে একমাত্র সেই হাতিয়ার যেটা তোমাকে তোমার আগামী দিনগুলোতে তোমাকে লড়াই করার আরও সাহস দেবে। হ্যাঁ, এমন একটা সময় গেছে যে আমার পাশে কেউ ছিল না, আমার সাথেও কেউ ছিল না, পুরোপুরি আমি একা লড়াই করেছি। এরকমও দিন আমার জীবনে গেছে, প্রচুর ঘটনা আছে আমার জীবনে। আজকে হয়তো আমি মানে বেঁচে নাও থাকতে পারতাম, এরকমও সময় আমার জীবনে গেছে, কিন্তু আই এম স্টিল ফাইটিং। তো যাই হোক, সেই সমস্ত গল্প আরেকদিন না হয় বলবো। যেটা বললাম তোমরা এটা নিয়ে ভেবো, আর বেশি আমি এই ভিডিওটা লং করব না। টাটা, বাই বাই অল মাই ফ্রেন্ডস। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অনেক বেশি নিজেকে নিয়ে ভাবো, আর সবাই খুব ভালো থাকো। 2024 সালটা পড়েছে, সবাই খুব ভালোভাবে নতুন কিছু নিয়ে এগিয়ে যাও, এটাই বলে আমি আজকের ভিডিও এন্ড করলাম। টাটা।